নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আবহাওয়ার পরিবর্তন হচ্ছে এবং বিভিন্ন কারণে বাড়ছে কাশির প্রবণতা। এই কাশি কিন্তু আমাদের শুধুমাত্র কষ্টদায়ক নয়, এটা একটা চিন্তার কারণ। কাশি যখন চলতেই থাকে ছোট থেকে বড়দের মধ্যে, তখন অস্বস্তি যেমন বাড়ে তেমনি বাড়ে চিন্তা যে আমার কাশিটা ঠিক কি কারণে হচ্ছে। আমরা অনেক সময় মনে করি যে শুধু ঠান্ডা লেগেছে বলেই আমার হয়তো কাশি হচ্ছে, কিন্তু এই কাশির আড়ালে আর কি কি কারণ লুকিয়ে থাকতে পারে এবং তার পাশাপাশি এই কাশিগুলোর সঠিক চিকিৎসা কি, এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। আর কথা বলতে আমরা আমাদের মধ্যে পেয়েছি প্রখ্যাত চিকিৎসক এবং ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের প্রিন্সিপাল প্রফেসর ডক্টর জয়দীপ রয়কে। নমস্কার, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত। স্যার, আজকের দিনে দেখতে পাচ্ছি যে বেশিরভাগ মানুষই কাশছে। মানুষ শুধু কাশছে না, শহর কাশছে। তো সেই জায়গায় কাশি একটা ভীষণ অস্বস্তির কারণ। আগে আগে আমাদের ধারণা ছিল যে ঠান্ডা লাগছে, কাশি হয়েছে, কিন্তু এই কাশির আড়ালে কোন কোন কারণ লুকিয়ে থাকতে পারে? কি কি কারণে একজন মানুষের কাশি হয়? আপনি সুন্দর একটু কোশ্চেন করেছেন। এই যে ঠান্ডা লাগলেই যে কাশি হয়, এ কথাটা সবসময় ঠান্ডা লাগলে কাশি হয় এটা একটা অবশ্যই কারণ, কিন্তু কাশির অনেক ধরনের কারণ হয়। প্রথমে আমি বলি যে আমরা কাশি হলেই কোনো একটা দোকান থেকে গিয়ে একটা কাপ সিরাপ কিনে খেয়ে নিই, কিন্তু আমি বলি না, এটা একদম করবেন না। কারণ কাশি তো অনেক কারণে হয়। ধরুন স্প্যাজম হচ্ছে, সেই জন্য কাশি হতে পারে, বা আপনার ড্রাই কাফ হচ্ছে, সেখানে তো স্প্যাজম নেই, সেখানে আপনাকে ড্রাই কাফের জন্য কাপ সিরাপ খেতে হতে পারে। ইনফেকশন হয়েছে, সেখানে আপনাকে অ্যান্টিবায়োটিকের সাথে কাপ। সুতরাং কেউ যদি বলে ফোনে স্যার একটা কাপ সিরাপ বলে দিন, আমি তাদেরকে বলে থাকি যে আপনি একবার আসুন, কারণটা দেখার দরকার করি। শুধু যে ইনফেকশন বা শুধু যে ভাইরাল কজ, শুধু যে অ্যালার্জিক কারণেও কাপ হতে পারে। আমরা কিছুদিন আগে যে কাপ সিরাপ নিয়ে বিভিন্ন আলোচনা হয়েছে, তাতে আমরা বলেছি যে বিলো 2 ইয়ার্সে জেনারেলি কাপ সিরাপটা না ইউজ করলেই ভালো। এখন মোস্ট অফ দ্য কেসে বিলো 2 ইয়ার্সে যে কাপগুলো হয়, মোস্ট অফ দ্য কেস ইট ইজ ভাইরাল, যদিও এর পেছনে অনেক কারণ আছে। আর 5 ইয়ার্স পর্যন্ত আমরা বলেছি যে জুডিশিয়ালি কাপ সিরাপ ইউজ করা উচিত, ডাক্তারবাবুকে দেখিয়ে দরকার মতো কাপ সিরাপ ইউজ করতে। 5 ইয়ার্সের পরে একটু লিবারেল ভাবে ইউজ করা যেতে পারে। এবার আপনি যেটা বললেন, আমি কাপ সিরাপটা ইউজ করতে কেন মানা করছি, তার প্রধান কারণটি হলো যে কাপ হচ্ছে আমাদের বডির একটা ডিফেন্স। আমি সেই ডিফেন্সটাকে নষ্ট করতে চাই না। কিভাবে ডিফেন্স আপনাকে আমি বলছি। আপনি একটা ধুমায়িত জিনিসের মধ্যে দিয়ে যাচ্ছেন, তখন যদি আপনি না কাশতে পারেন, আপনি সফোকেশন হয়ে যাবে আপনার। তার মানে কি, আমার গলার মধ্যে বা শ্বাসনালীতে যখন একটা ফরেন মেটেরিয়াল ঢুকে যায়, তখন সেটাকে আমরা কাফ আউট করি, তবেই কাশিটা তৈরি হয়। তাহলে কাশিটাকে বন্ধ করা উচিত নয়, সে আমাকে কাফ আউট করে দেবে জিনিসটাকে। এবারে সেটা ভাইরাস কাফ আউট করতে পারে, অ্যালার্জিক অন্য জিনিস ঢুকতে পারে, ফরেন বডি ঢুকতে পারে। তাহলে বুঝতে পারছেন, কাশিটা কিন্তু হচ্ছে বডির ডিফেন্স। কিন্তু কাশিটা এত বেশি হ্যারাসিং হলো যে আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি, তখন আমাকে কাপ সিরাপ ইউজ করতে হতে পারে। কিন্তু সাথে সাথে কাশির কারণটা আমাকে ভাবতে হবে, সেই কারণটা নির্ণয় করে ট্রিটমেন্ট করা উচিত। কাশির কারণ আমরা সবাই জানি, টিউবারকুলোসিসের কারণেও বাচ্চা কাশতে পারে, তাহলে সেটা একটা ক্রনিক কাপ। সেখানে আপনি কাপ সিরাপ খাইয়ে কতভাবে ঠিক করবেন, সেখানে তার টিবি হয়ে গেছে। একটা সিস্টিক ফাইব্রোসিস বলে একটা জেনেটিক ডিজিজ হয়, আগে আমরা ভাবতাম খুব রেয়ার ডিজিজ, কিন্তু রেয়ার ঠিকই, কিন্তু তবুও আমাদের ইনস্টিটিউটে অনেক সিস্টিক ফাইব্রোসিস কেস, সেখানেও কিন্তু একটা ক্রনিক কাপ হতে থাকে, তার সঙ্গে বিভিন্ন ধরনের ইনফেকশনে ভুগতে থাকে। সেখানে কিন্তু ওটা একটা জেনেটিক ডিজিজ, আপনি কাপ সিরাপ খাইয়ে ঠিক করতে পারবেন না। ছোট বাচ্চা, সে একটা ফরেন বডি ঢুকিয়ে দিয়েছে শ্বাসনালীর মধ্যে, আপনি বাচ্চাকে বঙ্কোডাইলেটর খাইয়ে দিলেন, আরো আপনার বঙ্কাসটা ডায়ালেটর হলো, ফরেন বডিটা আরো ভিতরে ঢুকে গেল। তাহলে সেইখানে ফরেন বডিটাকে বার করতে হবে, সেখানে বঙ্কোডাইলেটর দিয়ে দিলে হবে না। অনেক সময় দেখবেন অনেক বাচ্চা, আমি যেটাকে সাধারণভাবে বলি চাইল্ডহুড অ্যাজমা, বড়দের ক্ষেত্রেও সে অ্যাজমা হতে পারে, সেখানে কিন্তু কাপ সিরাপ দিলে হবে না। সেখানে কিন্তু মেনলি আমি ইনহেলার ইউজ করতে বলি, 2 ধরনের ইনহেলার ইউজ করার কথাটা বলে থাকি। ধরুন রাত্রেবেলা একটা বাচ্চা কাশছে, সেখানে দেখতে হবে যে শুয়ে থাকলে কাশছে, বসে উঠলে কাশছে, সেখানে আমাদের নাক থেকে সিক্রেশনটা ফ্যারিংসে যে ইরিটেশন করতে পারে, সেটা হচ্ছে পোস্টনেটাল ডিপের কারণে কাশি হচ্ছে।
সুতরাং সেই পোস্টনেটাল ডিপটা কিভাবে প্রিভেন্ট করা যেতে পারে সেটা দেখতে হবে। নাকের মধ্যে অনেকের সময় আমার হয়তো নাকে নেজাল স্প্রে দিতে হতে পারে, তাতে সেখানে সেই কাশিটা হয়তো কমতে পারে। সাইকোলজিক্যাল কারণে বাচ্চারা কাশতে শুরু করে, হয়তো পেরেন্টস মারা গেছে বা স্কুলে যে কোনো একটা এনভায়রনমেন্ট খারাপ হয়েছে, সেখানে দেখবেন যে ঘুমিয়ে গেলে সে আর কাশে না, কিন্তু অন্য সময়টা সে কাশছে। যেই ঘুমটা হয়ে গেল তখন কিন্তু আর তার ঘুমাচ্ছে যখন, তখন কিন্তু কাশছে না। তাহলে সেখানে তার সাইকোলজিটা যে কারণে, সে সাইকোলজিক্যাল কারণে যে কাপটা হচ্ছে, যদি সেই সাইকোলজিটাকে আমি না রিমুভ করি তাহলে সে কিন্তু কাশতেই থাকবে। শরীরে অন্য ধরনের খারাপ অসুখ আছে, একটা গ্ল্যান্ড বেড়ে গেছে যে আমাদের ট্র্যাকিয়া বা বঙ্কাসকে সেখানে প্রেসারাইজ করছে। ইট মেবি টিবির জন্য হতে পারে, ক্যান্সার বা ম্যালিগনেন্সির জন্য হতে পারে, অন্যান্য অনেক কারণে হতে পারে। সেখানে ট্র্যাকিয়াতে একটা প্রেশার পড়ছে, সেখানে সেই যে প্রেশারটা পড়ছে সেই গ্ল্যান্ড যদি আমি না রিমুভ করি, বা সেই যে কারণে গ্ল্যান্ডটা বেরোচ্ছে সেই গ্ল্যান্ডটার যে কারণটাই হয়েছে গ্ল্যান্ড বাড়ার, সেই কারণটা যদি না ট্রিটমেন্ট করি আপনার কাশি কিন্তু ঠিক হবে না। সুতরাং কাফ সিরাপটা কাশির ট্রিটমেন্ট এটা ঠিক নয়। কাশির হয়তো কোনো কোনো ক্ষেত্রে কাফ সিরাপ লাগলেও লাগতে পারে, কিন্তু সাথে আপনাকে কাফ সিরাপের যে কারণটা সেটা ট্রিটমেন্ট করতে হবে। আবার নিউমোনিয়া হয়েছে, অন্য কারণে নিউমোনিয়া তো বাচ্চা কাশতে পারে, সেখানে নিউমোনিয়াটার আপনাকে ট্রিটমেন্ট করতে হবে, সেখানে কিন্তু আপনাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে। সুতরাং কাফ সিরাপ দিয়ে কাশি ঠিক করাচ্ছে, কাশিটা কি কারণে হচ্ছে সেই কারণটা নির্ণয় করে সেই কারণটাকে ট্রিটমেন্ট করলে তবেই আমি বাচ্চাকে কাশি থেকে বাঁচাতে পারবো। একদম। স্যার, আরেকটা প্রশ্ন হচ্ছে যে একটি শিশু যখন বা বড়রাও অনেক সময় দেখা যায় যে যখন রাত্রিবেলা শুয়েছে, যেটা আপনি একটু আগে বললেন, তার একটা নির্দিষ্ট কারণ আছে, সে সেভাবে কেসেই যাচ্ছে এবং তার প্রচন্ড অস্বস্তি হচ্ছে এবং স্বভাবতই রাত্রেবেলা তখন চিকিৎসককে কথা বলা যাচ্ছে না, চিকিৎসকের কাছে যাওয়া যাচ্ছে না, কিন্তু এত কাশছে যে সে অসহায়। সেই পরিস্থিতিতে কোন পশ্চারে সে বসলে সে একটু ভালো থাকতে পারে? শোনা হচ্ছে যেখানে আপনি যখন চিত হয়ে শুচ্ছেন তখন তো নাকের সিক্রেশনটা আপনার ফ্যারিংসে যে পড়ছে, ওটা যদি একটু বসিয়ে দেন বা একটু কাত করে শুয়ে দেন দেখবেন কাশিটা কমে যাবে। আর একটু অ্যান্টিস্টাসিভ ওই সময় ইউজ করা যেতে পারে, একটু বড় বাচ্চা হলে একটু অ্যান্টিস্টাসিভ ইউজ করা যেতে পারে। তারপরে ওই যে পোস্টনেজাল ড্রিপটাকে কেন হচ্ছে সেই কারণটাকে দিয়ে দেখতে হবে। এটা অনেক সময় আবার বঙ্কোস্প্যাজমও করতে পারে, ড্রিপ ওখানে অ্যালার্জি রিয়াকশন বঙ্কস, তখন সেখানে কিন্তু আপনাকে ইনহেলারও ইউজ করতে হতে পারে। সুতরাং আপনাকে বাচ্চাটাকে এক্সামিন করে দেখতে হবে কি কি তার সাইন বা সিমটম হচ্ছে, সেইভাবে তার ট্রিটমেন্টটা করতে হবে। তবে ওই মুহূর্তে আপনি কাত করে শুয়ে বা বসিয়ে দিলে দেখবেন কাশিটা কিছুটা কমবে। আর ওই সময় আপনারা তো একটা করে থাকে, আপনারা দেখবেন বাচ্চাকে একটু জল খায় লোক, ওই সময় সিক্রেশনটা যদি ড্রাই হয়ে থাকে তাহলে সেখানে জল খেলেও একটু রিলিফ করে। অনেকে মধু জাতীয় জিনিস খাইয়ে থাকে, ছোট বাচ্চাদের আমি মধু খাওয়াতে বলবো না, মধু কিন্তু কাশি কমায় না, ওই সময় একটা সুদিং এফেক্ট হয়। আবার ছোট বাচ্চাদের ক্ষেত্রে পুরনো মধু খেলে সেখানে বটুলিজম হতে পারে, ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমি মধু খাওয়াতে বলবো না, একটু বড় হলে সেখানে করা যেতে পারে, তবে দ্যাট উইল হেল্প। একটু সুদিং এফেক্ট ছাড়া সেখানে আর কিছু হয় না। কাশিটা হয় খাবার পরে এবং ওই যেমন পোস্টনেজাল ডিপের কথা বললাম, শুয়ে যাওয়ার পর খেয়ে দিয়ে শুলো কাশি হতে শুরু করলো। এটা হচ্ছে আমার ইসোফেগাস থেকে খাবারটা আমাদের যেটা আছে ইসোফেগাসের ক্ষেত্রে, যে খাবারটা আমার নিচে স্টমাকে যায়, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স, মানে গ্যাস্ট্রিক কন্টেন্টটা ইসোফেগাসের মধ্যে চলে আসে, সেইখানে অনেক সময় ইরিটেশন হয়, সেখানে কিন্তু কাশির সাথে সাথে অনেক সময় বমিও হতে পারে। তাহলে কাশছে, বমি হচ্ছে, খুব ছোট বাচ্চা, সেখানে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স আছে কিনা সেটাকেও দেখা উচিত। সুতরাং এটাও একটা কাশির কারণ হতে পারে। স্যার, হার্টের সমস্যা যদি থাকে তাহলে সেক্ষেত্রে কি কাশি? সেক্ষেত্রেও হতে পারে, সেখানে লাঙে কনজেশন হলো, একটা হার্টের সমস্যা হয়েছে, তার থেকে লাঙে কনজেশন হয়ে রয়েছে, লাং যদি কনজেশন হয়ে থাকে তাহলে তার থেকেও কাশতে পারে, হার্টের সমস্যা থেকেও কাশি হতে পারে। ইভেন যেটা ধরুন বারবার একটা শ্বাসকষ্ট হচ্ছে, অনেক সময় আমরা তাকে ট্রিটমেন্ট করছি যে বঙ্কোস্প্যাজম অ্যাজমা বলে, কিন্তু সেটা কার্ডিয়াক স্প্যাজমও হতে পারে, সেখানে হয়তো আমাকে ইকোকার্ডিওগ্রাফি করেও দেখতে হতে পারে এই কাশিটার কারণ কি। হার্টের কাজেও কাশি নিয়ে প্রেজেন্ট করতে পারে, বিশেষ করে যদি সেইখানে হার্টের কারণে লাঙের মধ্যে অনেক কনজেশন হয়ে যাবার পরে বাচ্চা এবং বড় সবাই কাশতে পারে।
থ্যাংক ইউ স্যার। দর্শক বন্ধুরা, যেটা আপনাদের আজকে প্রশ্ন যে কাশি কেন হয় বা কাশি হলে আমরা কি করব, কাফ সিরাপ কখন ইউজ করব, কতটা পরিমাণে ইউজ করব ছোট বাচ্চাদের ক্ষেত্রে বা বড়দের ক্ষেত্রেও, তো আশা করি আপনারা অনেক কিছু জানতে পারলেন, বুঝতে পারলেন। এবং একটা কথা স্যারের আলোচনা স্পষ্ট যে কাশির সমাধান কিন্তু শুধুমাত্র কাফ সিরাপ নয়, কারণ কাফ সিরাপের মাধ্যমে কখন কাশি কমবে সেটা কিন্তু একজন চিকিৎসকই সেটা নির্ধারণ করে দিতে পারেন, যে তার কতটা পরিমাণ ডোজ, কোন ধরনের কাপ সিরাপ, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই কাশি হলে কাপ সিরাপ না খেয়ে সঠিক সময়ে চিকিৎসা করলেই আমরা কিন্তু তার সমাধান সূত্র পাবো। থ্যাংক ইউ স্যার আপনাকে আমাদের এই আলোচনায় আসার জন্য। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।